বদর কোনো স্মৃতি নয়, বদর একটি শক্তি। যখনই এই উম্মাহ পথ অন্ধকার দেখবে, তখনই বদরের সেই ৩১৩ জনের সাহস আমাদের পথ দেখাবে। বদর আমাদের রক্তে, আমাদের মিছিলে, আমাদের অস্তিত্বে মিশে থাকা এক অবিনাশী চেতনা। একদিকে ক্ষমতার দম্ভ, আধুনিক সমরাস্ত্র আর বিশাল বাহিনী, অন্যদিকে মাত্র ৩১৩ জন ক্ষুধার্ত প্রাণ, যাদের সম্বল বলতে ছিল মাত্র ২টি ঘোড়া আর ৭০টি উট। কিন্তু তাদের হৃদয়ে ছিল এমন এক অগ্নিশিখা যা কোনো পার্থিব শক্তি নেভাতে পারে না, আর তা হলো ঈমান। যুদ্ধের আগের রাতে যখন কাফের শিবির আমোদ ফুর্তিতে মত্ত, তখন সিজদা অবনত হয়ে কাঁদছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দুহাত আকাশের দিকে তোলা, চোখের পানিতে দাড়ি ভিজে একাকার। তিনি আরজি জানাচ্ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আজ যদি এই মুষ্টিমেয় দলটি ধ্বংস হয়ে যায়, তবে এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। বদর আমাদের শেখায় যে সংখ্যা তত্ত্ব দিয়ে বিজয় আসে না। যখন বান্দা তার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে, আল্লাহর উপর ভরসা রাখে, তখন আসমান থেকে ফেরেশতারা নেমে আসেন জমিনের ধুলো উড়াতে। বদরের প্রান্তরে সেই অসাধ্য সাধন হয়েছিল। সেদিন আরবের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছিল মদিনার সেই স্বল্প সংখ্যক মুজাহিদ। আল্লাহু আকবার।